এইচবি মাধ্যমিক বিদ্যালয়ের গোপন খবর ফাঁস। এই প্রতিষ্ঠানে যা হয়েছে লজ্জাকর ব্যাপার। প্রত্যেক ছেলেমেয়ে তার ইজ্জতের খবর জানিয়ে দিচ্ছে। ছাত্রীর সাথে কিসিং বা ফ্লাইং কিসের যে ভিডিও, শুধু তাই নয়, এর থেকেও নোংরা ভিডিও ছড়িয়ে পড়ার পরে সেটি নিয়ে শুরু হয়েছে তোলপাড়। জেলা জুড়ে একটি আলোচনা, সেটি হলো প্রধান শিক্ষক কিভাবে একজন ছাত্রীর সাথে এরকম অনৈতিক আচরণ করতে পারে, যার ফলে এটি ফাঁস হওয়ার পর থেকে উত্তাল হয়ে উঠেছে মেহেরপুর জেলার গাংনী উপজেলার হাড়াভাঙ্গা এইচবি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ এবং চত্বর। আজ সকাল থেকেই এই এলাকার অভিভাবকরা স্কুল প্রতিষ্ঠানের সামনে জড়ো হয়েছে এবং অভিযুক্ত রাজু আহমেদের স্থায়ী বহিষ্কারের দাবিতে আন্দোলন শুরু করেছে। যতই এক সপ্তাহের মধ্যে এই বহিষ্কারাদেশ বাস্তবায়ন না হয় তাহলে প্রতিষ্ঠানে তালা মেরে দেওয়ার হুমকিও দিয়েছে অভিভাবকরা। বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক সহ কর্মরতদের চোখ ফাঁকি দিয়ে প্রধান শিক্ষক রাজু আহমেদ নিজ অফিস কক্ষে বসেই তার ওই বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্রীর সাথে ভিডিও কলে অশ্লীল অঙ্গভঙ্গি করেছেন দিনের পর দিন। অথচ তার এই ভিডিও কল যে ফাঁস হয়ে তার গলায় আটকে যাবে তা কখনোই ভাবেননি। তবে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বলেন, রাজু মাস্টার আগেও এমন অনৈতিক কাজ করে ধরা পড়েছে এবং জরিমানা দিয়ে সেটি সমাধান করে ফেলেছে। তাছাড়া যে ছাত্রীর সাথে এই ঘটনা ঘটিয়েছে সেই ছাত্রী তার ছোট ছেলের সহপাঠী। এবারেও প্রধান শিক্ষক রাজু আহমেদ বিদ্যালয় সংশ্লিষ্ট কয়েকজনের কাছে মুঠোফোনে তার কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছেন। ছাত্রীর সাথে ভিডিও কলে উলঙ্গ শিক্ষকের স্থায়ী বহিষ্কারের দাবিতে ক্ষুব্ধ হয়ে উঠেছে অভিভাবক সহ শিক্ষার্থীরা। তবে এই ঘটনার পর থেকে আত্মগোপনে রয়েছে উলঙ্গ শিক্ষক রাজু আহমেদ। গাংনীর হাড়াভাঙ্গা এইচবি মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের সাথে কথা বলেছে মিরর বিডি। শিক্ষকরা জানিয়েছে, ছাত্রীর সাথে প্রধান শিক্ষক রাজু আহমেদের অশ্লীল ভিডিও কলের বিষয়টি জানালে তিনি অস্বীকার করেন। যখন অনৈতিক ভিডিও কল ফাঁস হলো তখন ঠিকই আত্মগোপনে চলে গেল। তবে শিক্ষক রাজু আহমেদ যে ঘটনাটি ঘটিয়েছে তা শুধু তার ব্যক্তি নষ্ট হয়েছে তা নয়, বিদ্যালয়ের চরম ক্ষতি হয়েছে। বিদ্যালয় থেকে তাকে সাময়িক বহিষ্কার এবং একেবারে স্থায়ী বহিষ্কার করার জন্য একমত পোষণ করেছেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ ম্যানেজিং কমিটি। এবং সে যাতে পরবর্তীতে এই বিদ্যালয়ে আসতে না পারে সেদিকে লক্ষ্য রেখে সকল আইনি প্রক্রিয়া যাবে বিদ্যালয় কমিটি। মেয়ে বলে বিয়ে করতে চাইছে, এখন সেই প্রধান শিক্ষক সেটা মানতে চাচ্ছে না। সেই ক্ষেত্রে সেই মেয়ে মনে করেন যে এখন ফেসবুকে সে সাইড দিতে, সে বাঁচতে চায়। আমাদের স্কুলে এরকম শিক্ষক আমাদের দরকার নাই। আমার ভাইয়ের সন্তান এই স্কুলে পড়ে। এই স্কুলে কি ঘটছে আপনারা সবাই অবগত আছেন। ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় এই স্কুলের প্রধান শিক্ষকের অপকর্ম ভাইরাল হয়েছে। আপনারা এই আমাদের যে সন্তানরা স্কুলে লেখাপড়া করে এর নিশ্চয়তা কে দেবে? এই জন্য আমরা অভিভাবকরা এখানে এসেছি। এই স্কুলের যে প্রধান শিক্ষক এর একেবারে স্থায়ী, কোনো সাময়িক না, স্থায়ী পদত্যাগ চাই। যদি স্থায়ী পদত্যাগ না করে তাহলে আমরা যারা অভিভাবক আছি স্কুলের, আমাদের যারা সকল সন্তানরা স্কুলে লেখাপড়া করে সবাই মিলে আমরা স্কুল গেটে তালা বন্ধ করে দেবো। পরবর্তীতে ডিসি সাহেব, ইউএনও সাহেব আইসি আমাদের যে ফয়সালা দেবে আমরা সেটা মেনে নেব। বহিষ্কারের, স্থায়ী বহিষ্কারের জন্য যে প্রক্রিয়া, আইনগত যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমরা যাতে যথাযথ হয় সেই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করব। এই জন্যই বলছি, তার অপরাধ যেটা এই নৈতিক পদস্খলন। আসলে কোন শিক্ষা প্রতিষ্ঠানে নৈতিক পদস্খলন হলে সেই শিক্ষকতা করার যোগ্যতাটা হারিয়ে ফেলেন। আমার দৃষ্টিতে যেহেতু তিনি নৈতিক পদস্খলনের দায়ে অভিযুক্ত, সুতরাং তার শিক্ষকতা করার আইনগত কোনো, এখানে প্রধান শিক্ষক হিসাবে আবার দায়িত্ব পালন করার আইনগত কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। আমরা এই এইচবি মাধ্যমিক বিদ্যালয়ের যে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গেছে, একটা ছাত্রীর সাথে প্রধান শিক্ষকের অনৈতিক যে একটা ঘটনা ঘটে গেছে, এটা আমরা অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত। অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, অত্র এলাকার জনগণ এই বিষয় নিয়ে যে আজ কয়েকদিন যাবৎ খুবই ক্ষুব্ধ এবং এই স্কুলের প্রতি একটা যে তাদের মনোভাব, একটা খারাপ দৃষ্টি, একটা প্রধান শিক্ষক যে অন্যায়টা করেছে, এই বিদ্যালয়ে যদি সেই শিক্ষক এসে আবারও যদি বিদ্যালয় পরিচালনার জন্য চেষ্টা করে, তাহলে এলাকার জনসাধারণের কথা হচ্ছে যে তাকে দিয়ে আমাদের এই বিদ্যালয় চলবে না, তাকে আমরা এই বিদ্যালয়ে চাই না। তো যে কারণে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করার জন্য আমরা প্রশাসনের মাধ্যমে জেলা শিক্ষা অফিস, উপজেলা শিক্ষা অফিস, ইউনো মহোদয়, যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন তাদের সাথে পরামর্শক্রমে এবং সরকারি বিধি মোতাবেক যদি আমরা তাকে
এখান থেকে স্থায়ীভাবে বহিষ্কার করে না দিই তাহলে হয়তো এই বিদ্যালয়টির ক্ষতি হবে।